প্রায় ৪ মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১০টি দান বাক্স। চলছে গণনার কাজ, মিলছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গহনা। সকালে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে দান বাক্স থেকে পাওয়া বস্তা বস্তা টাকা নেওয়া হয় মসজিদের ৩য় তলায়। সেখানে গণনার কাজ করছেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী। সাধারণত ৩ মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়, কিন্তু এবার নানা কারণে তা ১ মাস পিছিয়ে যায়। সবশেষ ২০ এপ্রিল ৭,৬৮,০০,০০০ টাকা পাওয়া যায় দান বাক্স থেকে। এবার এই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা মসজিদ কর্তৃপক্ষের। সুউচ্চ মিনার ও ৩ গম্বুজ বিশিষ্ট ৩তলা পাগলা মসজিদটি শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকা অবস্থিত। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছে তার কাছে। নূর, মেঝেতে সারিবদ্ধভাবে বসা শত শত শিক্ষার্থী, সামনে টাকার পাহাড়। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের চিরচেনা দৃশ্য, যেটি ৩ মাস পরপরই এমন দৃশ্য চোখে পড়ে যে শত শত শিক্ষার্থী বসে তা সারিবদ্ধভাবে বসে টাকা গণনা করছে। বরাবরের মতো সাধারণত প্রতি ৩ মাস পরপর পাগলা মসজিদের দান সিন্ধুকগুলা খোলা হয়। আজ সকাল 8:30টার দিকে ৯টি দান সিন্ধুক খোলা হয়। মসজিদের নিচতলায় থাকা বিভিন্ন স্থানে থাকা ৯টি দান সিন্ধুক খোলা হয় এবং টাকাগুলো বস্তায় ভর্তি করা হয় এবং এইসব দান সিন্ধুক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। আর এইসব বস্তা এই যে এইখানে মসজিদ কমপ্লেক্সের ২য় তলায় মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু হয়। এখন যেটি চলছে প্রায় ৯টা থেকে একটানা গণনার কাজ চলছে এবং এই যে গণনা সেটি সারা দিন ভর চলবে। একদিকে শত শত শিক্ষার্থী টাকাগুলা ভাঁজ করছে, প্যাকেট করছে, অপরদিকে ব্যাংকের যে লোকজন টাকাগুলা প্যাকেট করে ব্যাংকের মেশিন দিয়ে টাকাগুলা গণনা করা হচ্ছে। এমনই কর্মযজ্ঞ এটি ৩ মাস পর পরেই চোখে পড়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এই দান বাক্সের টাকা। আমি যদি আপনাকে বলি, গত ২০ মার্চ সবশেষ এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল এবং তখন ৯টি দান বাক্স থেকে ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। এবার প্রায় ৪ মাস পর এই দান বাক্সগুলা খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায় এবং টাকাগুলা গণনার কাজ চলছে। সকাল 8:30টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঘাটাইল ক্যান্টনমেন্টের ঘাটাইল সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনার কাজ শুরু হয় এবং টাকার গণনা চলবে আজকে রাত পর্যন্ত এবং গণনার কাজ শেষ হলে ঠিক জানা যাবে যে কত টাকা মসজিদে এই দান বাক্সগুলোতে পাওয়া গেল এবং এই টাকাগুলা মসজিদে ব্যাংকের হিসাবে পাঠানো হবে। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। কিশোরগঞ্জের পাগলা মসজিদে চলছে টাকা গণনার কাজ, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।